দেভ ভার্সেস উইন্ডোজ এই পুরো বিষয়টা যে জায়গাতে চলে গেছে এটা নিয়ে অবশ্যই কথা বলতেই হতো। এবং কাল থেকে আজ অবধি, আজ সকাল অবধি সোশ্যাল মিডিয়াতে যে পিকচারটা পেয়েছে এটা নিয়ে এতজন এরকমভাবে ওপিনিয়ন দিয়েছে। যেমন একটা দিক হচ্ছে এটার যে উইন্ডোজ যদি ক্রিসমাস, দুর্গাপুজো, সামার 2025 প্রত্যেকটা সময় আসে তাহলে দেবের ছবি কম্পিটিশানে চাপে পড়বে, যে কারণে দেব তার ফ্যান্সদের দ্বারা করাচ্ছে। আর আরেকটা যে পারসেপশন সেটা হচ্ছে দেবের সাকসেস দেখে উইন্ডোজ জেলাস, তারা চায় না দেবের সুনাম আর বাড়ুক, যে কারণে তারা দেবকে নিচু দেখানোর চেষ্টা করছে। এবার এই বিষয়টা আমার কি পারসেপশন সেটা নিয়ে আমি আলোচনা করব। এখানে অন্যরা কি ভাবছে সেটা নিয়ে আমি কথা বলবো না, এখানে আমার যা পার্সপেক্টিভ আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তা প্রথমে যদি কথা বলি হচ্ছে দেব নিজের কেরিয়ারে যে চড়াই উতরাই দেখেছে, যারা জিনিসপত্র সে দেখেছে, এবং এত এত পরিমাণে ট্রোল হওয়ার পরেও যে জায়গাটায় আজকে সে এসেছে এবং সে একটা পলিটিক্যাল দলের সাথে যুক্ত, তারপরেও কিন্তু তাকে নিয়ে যে ট্রোল করা, খিল্লি হওয়া সেটা প্রতিনিয়ত হয়েছে। কিন্তু আজকে দেবের যে ইমেজটা বা দেব বলতে সাধারণ মানুষ যেটা ভাবে এবং ইন্ডাস্ট্রির লোকেরাও দেবকে যেরকমভাবে সম্মান করে, এটা কিন্তু রাতারাতি হয়নি, সেটা এত বছর ধরে তৈরি করেছে। ফলত দেব ট্রোলের শিকার হয়নি এই কথা যদি কেউ বলে তাহলে সেটাই মানতেই পারবো না, কারণ দেবের মতো ট্রোল হয়তো আর কেউ হয়নি। কিন্তু আজকে দেব যে নামটা না, সেই নামটাকে লোকে ট্রাস্ট করে, সেটা দেবের সিনেমা হোক, দেবের স্টেটমেন্ট হোক, দেব মানুষটাকে হোক, দেবের পার্সোনাটাকে হোক, এটাকে দেব বরাবর রেসপেক্ট করে। উল্টো দিকে উইন্ডোজ প্রোডাকশন হাউস, আপনি দেখে নিন উইন্ডোজের সূচনা কীভাবে হয়েছিল এবং আজকে উইন্ডোজ কোন জায়গাতে। এমন কোনো কম্পিটিশান নেই যেখানে উইন্ডোজ এসেছে বা উইন্ডোজ এসে হেরেছে, এরকম কোনো সময় তৈরি হয়েছে। তারা কিন্তু প্রতিনিয়ত দুর্গাপুজোয় ছবি আনেনি, কিন্তু যখন তারা প্রথম ছবি দুর্গাপুজোয় আনলো তারাও কিন্তু অনেক চাপের মুখে পড়েছে। বাট তারা প্রুফ করে দিল যে উইন্ডোজ একটা ব্র্যান্ড, এবং এটা বারংবার হয়েছে। আমি নিজে শিবপ্রসাদ নন্দারাকে যখন ইন্টারভিউ করেছিলাম তাদেরকে বলেছিলাম তাদের আগেইনস্টে যখন কোনো পোক আসে, কোনো স্টেটমেন্ট আসে, তারা এটা নিয়ে কী বলে। এবং আজকেও আমার চ্যানেলে সেই ভিডিওটা আছে, আপনারা দেখে নিন। শুধু আমার ভিডিও কেন, আপনারা যে কোনো স্টেটমেন্ট দেখে নিন, শিবপ্রসাদ, নন্দিতা রায় বা উইন্ডোজের কেউ কারো আগেইনস্টে কাদা ছড়াছড়ি করেছে কিনা, তারা কারো আগেইনস্টে এমন কোনো স্টেটমেন্ট দিয়েছে কিনা যেটা ভীষণ কন্ট্রোভার্সিয়াল, বা তারা কারোর সাথে কন্ট্রোভার্সি করে লাইমলাইটে আসার চেষ্টা করেছে। ইভেন তাদের আগেইনস্টে, তাদের ছবি নিয়ে, তাদের বক্স অফিস নিয়ে যদি কেউ কোনো স্টেটমেন্ট দিয়ে থাকে, সেখানে পর্যন্ত শিবপ্রসাদ হাসি মুখে বলেছে আমি কী বা বলতে পারি, আমার ছবি এরকম ব্যবসা করছে, ব্যাস আমার কাছে এটুকুই যথেষ্ট। তারা কারো আগেইনস্টে, লিটারালি কারো আগেইনস্টে এমন কোনো স্টেটমেন্টই রাখেনি যেটা আপনি বলতে পারেন শিবপ্রসাদ 2 বছর আগে, 5 বছর আগে বা রিসেন্টলি এরকমভাবে কাউকে ছোট করেছে। তারা করেনি এবং তাদের কোনো করার দরকারও পড়েনি। ঠিক একইভাবে দেবের খাদান ছবিটা আসার আগে যেরকম ধরনের জিনিসপত্র হয়েছে, যেভাবে বারংবার পোক করা হয়েছে, তারপরে আপনি একটা সিঙ্গেল জায়গাতে দেখান যেখানে দেব উল্টো দিকের ব্যক্তিকে কোনোভাবে হার্শ কথাবার্তা বলেছে বা তাদের পোক করেছে, তাদের টেনে এনেছে, কোনো স্টেটমেন্ট করেনি। সে বারংবার এক কথা বলেছে। ইভেন কয়েকদিন আগে আমি তার ইন্টারভিউ করেছি, সেখানে আমি বিষয়টা নিয়ে জিজ্ঞাসা করেছি, সে অ্যাভয়েড করেই বলেছে আমার সময় কোথায়। সে কিন্তু কাউকে টেনে এনে ছোট করেনি বা এমন কোনো স্টেটমেন্ট দেয়নি যেটা থেকে উল্টো দিকের মানুষটা কষ্ট পেতে পারে বা সে হার্ট হতে পারে, সে লিটারালি করেনি। ইভেন সে বলেছে যে এরকম ধরনের যখন জিনিস হয়েছিল বহু বছর আগে, তার জুলফিকার ছবি আসার সময়, সেই পোর্শনটা তো ভীষণ ভালোভাবে সে বলেছে। সে একটা আইডিয়া দিয়েছিল, মার্কেটিং টিমের একজন তাকে বলেছিল যে না না দেবদা, এই আইডিয়াটা একদম জমছে না। তো প্রোডাকশন হাউসের একজন বলেছিল ও MBA কিয়া হুয়া হ্যায়, তুঝসে জ্যাদাই জানতা হ্যায়। দেব বলেছিল আমি কিন্তু কথাটা যে খুব ভালো মতো নিয়েছি সেটা কিন্তু নয়, আপনারা ইন্টারভিউটা দেখবেন। কিন্তু সে সেটা কীভাবে মনে রেখেছে এবং নিজের হাউসে প্রমোশনের ক্ষেত্রে কীভাবে ওটা ইমপ্লিমেন্ট করেছে সে আমার ভিডিওতে সেটা বলে। কিন্তু সে কিন্তু উল্টো দিকের লোকটাকে কোনো কথায় ছোট করেনি। একইভাবে কিন্তু উইন্ডোজ, আজকে এই যে কথাটা বলা হচ্ছে যে উইন্ডোজ এইসব করে লাইমলাইটে আসতে চাইছে, আরে ভাই যেই প্রোডাকশানটার সাকসেস রেশিও সব থেকে বেশি, যেই প্রোডাকশানটা যখনই আসছে সুপারহিট ব্লকবাস্টার দিয়ে যাচ্ছে, শিবপ্রসাদ নন্দের একটা ব্র্যান্ড, তাদের কি দরকার লাইমলাইটে আসার? তারা তো এমনি লাইমলাইটে সারা বছর। উইন্ডোজের ছবি মানে আমরা একটাই কথা বলি, উইন্ডোজ মানেই তো ব্লকবাস্টার। তাদের কি দরকার লাইমলাইটে আসার? একইভাবে দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স, তাদেরও লাইমলাইটে আসার জন্য কোনো কন্ট্রোভার্সির দরকার পড়ে না। এবং এই দুটো হাউসই
বাংলা ইন্ডাস্ট্রির এমন দুটো হাউস যাদের সাকসেস রেশিও সব থেকে বেশি এবং যারা কোনোভাবে কোনো ঝামেলাতে কোনো প্রমোশনে কোথাও কাউকে ছোট করে কাউকে পোক করে এমন কোনো স্টেটমেন্ট দিয়ে আলোড়ন সৃষ্টি করার চেষ্টা করে না। তাদের লাইমলাইটে আসার জন্য এমন কোনো স্টেটমেন্ট দিতে হয় না যেটা কুরুচিকর বা উল্টো দিকের মানুষটাকে নিচু দেখাচ্ছে। এবার বিষয়টা হচ্ছে যে এই যে জিনিয়া সেন তাকে নিয়ে যেরকম ধরনের স্টেটমেন্ট দেওয়া হলো, যেরকম ধরনের ছবি বিকৃত করা হলো, এটা কি? আমি আপনাদের সাথে কয়েক মাস আগের একটা ঘটনা শেয়ার করছি। কয়েক মাস কি বছর হবে, হয়তো প্রায় 1-1.5 বছর আগে ছবি এসেছিল বাংলার একজন নায়কের, এবং সেই ছবিটা যখন এসেছিল সেই ছবিটা নিয়ে আমি সেই ছবিটাকে খুব খারাপ বলেছিলাম। তো আমার ফেসবুক পেজে প্রচুর এরকম থ্রেট মেসেজ আসছিল। আমি সেটা নিয়ে কখনো বদার্ডও হই না, সেটা নিয়ে কখনো রিপ্লাই দেওয়া, সেটা নিয়ে আলাদা করে ভিডিও করা কখনো করিও না, বলিও না। এবার এরকম ধরনের জিনিসপত্র কন্টিনিউসলি হচ্ছিল আমার পেজ থেকে সেই ভিডিওটা শেয়ার করা হয়, যে ভিডিওটা আমি করি আর কি। তো সেটার কমেন্ট বক্সে একজন মহিলা, তিনি আমার সাপোর্টে কথা বলেন যে এরকম ধরনের ছবি, এইসব জিনিসপত্র সে বলে। সেই মহিলাটাকে কন্টিনিউসলি উল্টোপাল্টা কথা বলা হয়, অ্যাট্যাক করা হয়। আমি সেখানে বলি যে ওনাকে অ্যাটলিস্ট বলো না, যা বলো আমাকে নিয়ে বলো। এবার আমি দেখি যেটা হয় সেটা হচ্ছে ওই মহিলাটার এবং আমার ছবি খুব বাজেভাবে বিকৃত করে কন্টিনিউসলি কমেন্ট বক্সে আসতে থাকে, এবং আসছে তো আসছে 2-3 বার না, প্রচুর পরিমাণে আসছে। তো সেই সময় সেই মহিলাটি আমাকে মেসেঞ্জারে মেসেজ করে যে এরকম ধরনের জিনিসপত্র হচ্ছে, আমি কিন্তু এটা নিয়ে কেস ফাইল করছি। আমি তখন তাকে বলি যে আপনার যেটা মনে হয় আপনি করুন, আমি এটার জন্য দুঃখিত যে আমাকে কমেন্ট করার জন্য আপনাকে এরকমভাবে সাফার করতে হচ্ছে। কিন্তু আপনারা আজ অবধি দেখে নিন, আমি এমন কোনো ভিডিও করেছি যেখানে ওই পার্টিকুলার ফ্যান্সদেরকে বা ওই স্টারকে বা ওই নায়ককে ছোট করে কথা বলেছি বা তার জন্য এটা হয়েছে বলেছি, ঠিক আছে? কিন্তু বিষয়টা হচ্ছে এটা, সেই সময় কিন্তু আমি এই জিনিসটা পরিষ্কার দেখেছি, আমার চোখের সামনে এটা হয়েছে। আচ্ছা, দ্বিতীয় কথা হচ্ছে উইন্ডোজকে নিয়ে আজকে প্রথম কোনো কিছু বলা হচ্ছে, উইন্ডোজের ছবি নিয়ে বলা হচ্ছে এমন তো নয়, এর আগেও তো হয়েছে। তাহলে শিবপ্রসাদ মুখার্জি বা জিনিয়া সেন তাহলে কেন তারা এবারই স্টেপ নিলেন, কেন তারা এটা নিয়ে কেস ফাইল করলেন? বিষয়টা হচ্ছে আজকে শিবপ্রসাদ মুখার্জি ডেফিনেটলি হার্ট হয়েছেন যে আজকে যখন তারা এরকমভাবে সাকসেসে রয়েছে, দেব যেরকম সাকসেসে রয়েছে, দেব যেরকম ব্যাক টু ব্যাক ব্লকবাস্টার দিয়ে যাচ্ছে, সাকসেস রেশিও এরকম, একইভাবে তো উইন্ডোজেরও তাই। তারা দুর্গাপুজোর সময় আসলেও, যেটা বললাম আমি, ক্রিসমাসের সময় আসলেও ইতিহাস এটা। এবার তাদের যদি এরকমভাবে কমেন্ট বক্সে জিনিসপত্র করা হয়, ছবি নিয়ে আসবে, কোন সময় ছবি নিয়ে আসবে না, সেটা নিয়ে যদি স্টেটমেন্ট দেওয়া হয়, তাহলে আজকে খুব হার্ট হওয়ার জায়গা থেকেই কিন্তু এটা তারা করেছে। আপনি খুব স্পষ্টভাবে জিনিসটা ভাবুন, যদি আপনার কাছের মানুষকে বা আপনার পরিবারের কারো ছবি এরকমভাবে কন্টিনিউসলি বিকৃত করা হয়, কমেন্ট বক্সে চারিপাশে ছড়িয়ে দেওয়া হয়, তাদেরও তো একটা পার্সোনাল লাইফ রয়েছে। আমরা এটা ভুলে যাই কেন? তারা যখন এত বড় স্টার, এত বড় প্রডিউসার, এত বড় ইন্ডাস্ট্রির মাথা, তাদের কোনো পার্সোনাল লাইফ নেই? তাদের কোনো পার্সোনাল লাইফ থাকবে না? আজকে যখন এরকম ধরনের জিনিসপত্র কন্টিনিউসলি হচ্ছে, তারা যদি এটা নিয়ে কেস ফাইল করে, তারা যদি এর পিছনে কে আছে, কোন ব্যক্তি দিয়ে এটা করছে, তাকে তো কোথাও একটা কি শাস্তি পেতে হবে। এই জিনিসটা যদি করে ভেবে থাকে, তাহলে ভুলটা কোথায়? এবার এর সাথেই যে লাইনটা কানেক্টেড সেটা হচ্ছে যে যারা এটা করছে তারা দেব ফ্যান্স, দেবরাই এটা ছোট করছে। আজকে 1 লাখ লোকের মধ্যে যদি 4টে লোক কুরুচিকর জিনিসপত্র করে, 4টে লোক তাদের স্টেটমেন্টটা নোংরা হয়, তার মানে কিন্তু এটা নয় বাদ বাকি ওই লক্ষ্যের মধ্যে যারা রয়েছে তারা প্রত্যেকে ওরকম ধরনের জিনিসপত্র করে। আপনারা দেখবেন যখন এই ঘটনাটা হয়, দেবের বহু ফ্যান পেজ থেকে তারা কিন্তু পোস্ট করে, তারা কিন্তু বিষয়টা নিয়ে আলোচনা করে, যেটার সাথে তারা যুক্ত নয়। আমি কেন পার্টিকুলার দেব ফ্যান্সদের কথাটা বলছি, আমি একটা ভিডিও করেছিলাম দেবের জন্মদিনের দিন, যে তারাই না এমন একটা ফ্যান ক্লাব যারা শুধুমাত্র হাউ হাউ হাউ, একে ছোটো করা, একে খারাপ বলা, একে বাজে কথা বলা, এই জিনিসপত্রগুলো করে না। তাই এমন একটা ফ্যান ক্লাব যে কীভাবে ক্রিয়েটিভভাবে সেই সুপারস্টারের স্টারডমটাকে সেলিব্রেট করা যায়, এটা তারা ভাবে। কিন্তু আমাদের সোশ্যাল মিডিয়াটা এমন একটা জায়গায় পৌঁছে গেছে যেখানে ভালো জিনিস নিয়ে আলোচনার থেকে খারাপ জিনিস, খুঁত নিয়ে কী করে আলোচনা করা যেতে পারে সেটা নিয়ে সবার আগে কথা হয়। আজকে যে 4জন, যে 5জন এই বিষয়টা ঘটিয়েছে, এই বিষয়টা করেছে, তারা খুব খারাপ করেছে, কিন্তু তার জন্য গোটা দেব ফ্যান্সদেরকে দাগিয়ে দেওয়া, তারা এরকম ধরনের অ্যাক্টিভিটি করে যায়, এটাতে আমি মানতে পারলাম না। কারণ আমি এটা নিজে দেখেছি, যখন ধরো রিভিউতে একটা বড় ছবিকে মিক্সড রিভিউ বা নেগেটিভ রিভিউ দিয়েছি। এই খাদানের রিভিউর ক্ষেত্রে দেখো,
সেখানে বহুজন আমার আগেইনস্টে চলে গেছে, কমেন্ট বক্সে বলছে তুমি এরকমভাবে ছবিটাকে খারাপ বললে, কিন্তু সেখানে কিন্তু আমি দেখেছি ম্যাক্সিমাম লোক এমন আছে যারা দেব ফ্যান্স, যারা বলছে যে ও শুধুমাত্র ওর পারসেপশন রেখেছে, তোমার ছবিটা দেখতে যাওয়ার হবে তুমি অবশ্যই যাও। এই যে আমি ছবিটাকে যেরকম রিভিউ দিয়েছি, তারপরে যখন ইন্টারভিউ করেছি তাদেরই কমেন্ট এসছে, দেখেছো এরা অনেস্টলি রিভিউ দিয়েছে, যেই কারণে এরাই আজকে ইন্টারভিউতে বসে রয়েছে। এটা তাদেরই কমেন্ট। আমরা গতকাল 3 ইয়ারই কথা শ্যুট করছিলাম, সেখানেও এই বিষয়টা নিয়ে আলোচনা হয়েছে, এটা নিয়ে কথা হয়েছে। যখন দেব ফ্যান্সরা তারা নিজের স্টারের ছবির জন্য গান বানাচ্ছে, তাকে প্রমোট করার জন্য স্পুফ ভিডিও বানাচ্ছে, টিজার বানাচ্ছে, তারা যখন ক্রিয়েটিভভাবে এই জিনিসপত্রগুলো করছে, যেখানে ম্যাক্সিমাম বাদবাকি ফ্যান্স তারা সোশ্যাল মিডিয়াতে আসে শুধুমাত্র অ্যাট্যাক করতে, তারা সেখানে ক্রিয়েটিভভাবে এই জিনিসটা করার চেষ্টা করছে, সেটা নিয়ে কোথাও আলোচনা হয় না। এই ফ্যান্সদের নিয়ে কোথাও আলোচনা হয় না। এই আগে মানে কয়েকদিন আগে যখন আমাদের এখানকার একজন অভিনেতা এই ফ্যান্সদেরকে অ্যাট্যাক করলো, ফ্যান্সদেরকে নিয়ে কথা বললো, আমি তখনও বলেছিলাম যে দেব ফ্যান্সরা এরা কিন্তু অনেক বেশি সেন্সেবল। এদের মধ্যে আমি দেখেছি বাদবাকি অনেক ফ্যান্সদের থেকে এরা না ওই নোংরামি জিনিসপত্রগুলো কম করে, তার থেকে বেশি এরা এমন আলোচনা করার চেষ্টা করে যে যেটাতে স্টারের লাভ হবে, ছবিটার লাভ হবে, ছবিটা চলবে, এবং কিভাবে এরকমভাবে আক্রমণের থেকে দূরে থাকা যায়। তাদের কিন্তু কোনো দরকার ছিল না যে এই বিষয়টা নিয়ে তারা প্রত্যেকে নিজের পেজ থেকে এটা নিয়ে আলোচনা করবে, যেটা কি হয়েছে, তারা এটার সাথে যুক্ত কি যুক্ত না। তারা কিন্তু কন্টিনিউয়াসলি এটা করেছে যে এর মধ্যে তারা যুক্ত নেই, যেই 4 জন বা 5 জন রয়েছে সেটা তারা নয়। তো এই 5 জনকে ঘিরে আমার মনে হয় না যে বাদবাকি প্রত্যেকটা দেব ফ্যান্সকে ছোট করা যায়, প্রত্যেকটা ফ্যান্সকে বলা যায় যেটা দেব ফ্যান্সদের দ্বারাই হয়েছে, দেব এটা করিয়েছে। আপনারা ভেবে দেখুন, এই ঘটনাটার আগে তো রাজ চক্রবর্তীর ইনসিডেন্টটা হয়েছিল, সেই সময়ও কিন্তু 3 ইয়ারই কথাতে আমরা যখন ভিডিও করেছিলাম, আমি, অরিত্র, সাগর নীল, সেই সময়ও কিন্তু বলেছিলাম যে যারা এই ভিডিওটা বানাচ্ছে, যারা ভিডিও বানিয়ে কোথাও একটা গিয়ে বলে দিচ্ছে বা কোনো একটা ফেসবুক পেজে লিখে বলে দিচ্ছে যে এরকমভাবে একজন ডিরেক্টর ছবিটাকে ছোট করলো, যাও তোমরা গিয়ে এটা নিয়ে কথা বলো, তারা কিন্তু এই কথাটা কোথাও একটা গিয়ে বলছে না যে উল্টো দিকে শুভশ্রী গাঙ্গুলি রয়েছে, উল্টো দিকে জিনিয়া সেন রয়েছে, তারা মহিলা, তাদেরকে নিয়ে কোনো বাজে স্টেটমেন্ট বা বিদ্রূপ করার আগে, একটা বাজে কমেন্ট করার আগে 4 বার ভেবো। এবং এটা কিন্তু সকলে করছে না, কিন্তু যে 5 জন করছে, যে 6 জন করছে, তার জন্য কিন্তু সকলে বদনাম হচ্ছে, তার জন্য কিন্তু সকলে খারাপ হচ্ছে। আমি পার্সোনালি এটা মনে করি যারা এই বিষয়পত্রগুলো করে, যারা এই বিষয়পত্রগুলো ঘটায়, এগুলো অবশ্যই কিন্তু হয়, ঠিক আছে, এটা কেউ ডিনাই করতে পারবে না যে এই জিনিসটা হয়নি। আজকে জিনিয়া সেনের সাথে যেটা হয়েছে, তার ছবি নিয়ে যেটা করা হয়েছে, এটা মানে এটাকে ডিফেন্ড করা যায় না যে এটা যেটা হয়েছে ঠিক আছে, এটা একবার তারা মেনে নিতেই পারতো না। এই জিনিসটা যেটা হয়েছে এটা অন্যায় হয়েছে, এবং যাদের সাথে এটা হয়েছে প্রত্যেকবার এটা খুব খারাপ, এটা খুব কুরুচিকর। কিন্তু বিষয়টা হচ্ছে তার জন্য গোটা ফ্যান ক্লাবকে ছোট করা যায় না, এটাই হয়, এটাই হয়ে থাকে। 4 জনের জন্য আমরা পুরো একটা কমিউনিটিকে, পুরো একটা একসাথে থাকা লোক সবাইকে বলে দিই, যারা এটা করে থাকে তারা যাদেরই ফ্যান্স হোক, তারা কিন্তু আসলে নিজের সুপারস্টারের জন্য, নিজের পছন্দের ব্যক্তির জন্য ভালো কিছু করছে না। তারা যদি এটা করে আবার ভিড়ে মিশে গিয়ে ভাবে চলো এটা করে দিয়েছি, ভালো কিছু করেছি, এটা করে তারা কখনো ভালো কিছু করে না। এটা করে তারা নিজের সুপারস্টারের কাছে অবধি যে কাদার একটা ছোট্ট ছিটে ফোটা ছিটে আসছে, সেটার কারণ হয়ে দাঁড়ায়। আমি বহু ব্যক্তিকে দেখছি যারা হচ্ছে এই দুটো প্রোডাকশন হাউস থেকেই বিলং করে না, বা যাদের সাথে হয়েছে তার মধ্যেও বিলং করে না, উল্টো দিকের লোকটা সেখানেও বিলং করে না। তারা মাঝখানে ঢুকে একটা পলিটিক্যাল পয়েন্ট অফ ভিউ, এটা হয়েছে এর পিছনে একটা কারণ হতে পারে, এবং তারা নিজের মন মতো একটা থিওরি বানিয়ে বারংবার এটাকে পেশ করার চেষ্টা করছে। আমার তো সমস্যা এরকম লোকদেরকে নিয়ে, যারা বিষয়টা কোনো সমাধান আনে না, যারা চায় এই বিষয়টা আরও বাড়ুক, এর মধ্যে আরও একটু তেল ঘি ছিটিয়ে দিই, এরকম ধরনের মানুষদেরকে নিয়ে আমার আরও বেশি সমস্যা। আজকে কোনো সুপারস্টার হোক, কোনো ডিরেক্টর হোক, কোনো বড় হাউস হোক, তারা চাইবে তার দ্বারা এমন কোনো ঘটনা ঘটুক। আজকে দেবের মতো নায়ক, আজকে যে দেবের জায়গায় যদি অন্যান্য যে কোনো নায়ক থাকতো, সে কি বলবে নিজের ফ্যান্সদেরকে যে যাও তোমরা এরকম ধরনের জিনিসপত্র করো, যাও তোমরা গিয়ে এই স্টেটমেন্ট দিয়ে আসো, যাও ওই ছবিটা আসছে ওটাকে ছোট করার জন্য এরকম বক্তব্য দাও? সে কখনো এটা বলতে পারে? সে কখনো এটার সাথে যুক্ত থাকতে পারে? কোনোদিন যুক্ত থাকে কেউ? তো এই যে অ্যালিগেশনসগুলো, এই যে মন্তব্যগুলো চারিপাশে আসছে, এগুলো করার আগে অ্যাটলিস্ট দুবার ভাববেন। তো এই যে দুটো স্টেটমেন্ট, যে শিবপ্রসাদ বা উইন্ডোজ দেখতে পাচ্ছে না দেবের সাকসেস, এটা আমি বিশ্বাসই করি না। তার কারণ যে হাউসটা নিজেরাই এত সাকসেসফুল, তাদের এটা কিসের যায় আসে, তাদের ভাবনা এটা কেন আসবে? ঠিক অপর দিকে দেব ভয় পাচ্ছে
যে ক্রিসমাসে বা দুর্গাপুজোয় উইন্ডোজের যদি ছবি আসে তাহলে তার ছবি চলবে না। ভাই, দেব অলরেডি প্রুফ করে দিয়েছে যে তার আগেনস্টে পুষ্পা 2 আসুক, তার আগেনস্টে বাংলার 3টে ছবি আসুক, তার ছবি ব্যবসা করে বেরোবেই। এবং শিবপ্রসাদও তার প্রোডাকশন হাউসও এটা প্রুফ করে দিয়েছে, উল্টো দিকে যেভাবেই থাকুক তাদের ছবি যেরকম প্রমোশনে আসুক, তাদের ছবি সবথেকে প্রফিটেবল ছবি হয়ে বেরিয়ে যাবে বছরের পর বছর। তো এই পুরো বিষয়টা এমন জায়গায় দাঁড়িয়ে রয়েছে, যেটা ভুল সেটা আপনি পয়েন্ট আউট করতে পারবেন যে হ্যাঁ এটা ভুল হয়েছে, এটা ঠিক হয়নি, কিন্তু তার কারণে বাদবাকি পুরো সিনারিওটা ভুল বা এটা পুরোপুরি ঠিক এটা আপনি বলতে পারেন না। এবং আমি আমার পার্সোনাল জায়গা থেকে বলছি, আমি দুটো মানুষের সাথে মিশেছি বা এই দুটো হাউসে আমি গেছি, এদের কাজ দেখেছি, এতদিন ধরে কাজ দেখছি, ফলত আমি এটা না ভেতর থেকে দেখা সত্ত্বেও এরকম কোনো কথা বলতে পারবো না যে এটা ঠিক, এটা ভুল, এটা সে করিয়েছে, এটাও করায়নি। যেখানে দুটো মানুষ কোথাও একটা গিয়ে দুটো হাউস আজকে এরকমভাবে সাকসেসের দিক থেকে বিরাজ করছে, তাদেরকে এতদিন ধরে মানুষ ফলো করে আসছে এবং সেই ফলোয়ার্সদের মধ্যে আমিও পড়ি। এই কারণেই আমি বলছি যে এটার না ব্ল্যাক বা হোয়াইট দিক নেই। এবং শিবপ্রসাদ হোক, জিনিয়া সেন হোক বা নন্দিতা রায় হোক, তারা যে সাকসেসটা বিরাজ করছে সেটা কোনোভাবে ক্ষুণ্ণ হবে না। এবং অপরদিকে দেব এই যে নামটা, সেটা যে ট্রাস্টটা এতদিন ধরে অডিয়েন্সের কাছ থেকে পেয়েছে, সেই ট্রাস্টটাও কোনোভাবে ক্ষুণ্ণ হবে না। আবারও বলছি, যাদের জন্য আজকের এই পরিস্থিতিটা হয়েছে, যাদের কুরুচিকর মন্তব্যের জন্য, অ্যাক্টিভিটির জন্য, তাদেরকে সত্যি কি কোনো সুপারস্টারের ফ্যান বলা যায়? কারণ তাদের জন্য আজকে পুরো একটা কমিউনিটি আজকে এই জায়গাতে, যাদের জন্য অডিয়েন্সের কাছে যে পারসেপশনটা সেটা বদলাতে বসেছে। তা তারা কি আসল দোষী? কিন্তু তাদের জন্য আজকে সবাইকে, একজন সুপারস্টারকে সোশ্যাল মিডিয়াতে এরকমভাবে হ্যারাস হতে হচ্ছে। ঠিক তাদের জন্যই উল্টো দিকের প্রোডাকশন হাউস, তাদের আগেনস্টে অনেক অ্যালিগেশন আসছে। তো এই বিষয়টা তাদের জন্যই সৃষ্টি হয়েছে। এই 4 থেকে 5 জন লোককে ভুলেও সাপোর্টার ভাববেন না, কারণ এদের জন্যই সবথেকে বড় করে ক্ষতি হতে পারে। তো এই ছিল আমার ওপিনিয়নেতে। আপনাদের কি মতামত অবশ্যই জানাবেন। জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে। টেক কেয়ার।